মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আবারও ক্লাসে উপস্থিত হবার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা সকলেই স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। যারা মিটে আছেন এবং যারা ইউটিউবে দেখছেন, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। কোনো সমস্যা থাকলে অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটুখানি অপেক্ষা করতে চাচ্ছি। দেখি অন্যান্য শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হন কিনা। এখনো পর্যন্ত অনেকের কাছে হয়তো লিংক পৌঁছায়নি বা অনেকের কাছে পৌঁছেছে, তারা চেষ্টা করছেন ঢোকার জন্য। এর মধ্যে আমরা যারা সফলভাবে ক্লাসে যুক্ত হতে পেরেছি, তারা কিন্তু আমরা চাইলে এগুলো পড়তে পারি। তাহিয়াতুন ওয়া তাআরুফুন। তাহিয়াতুন ওয়া তাআরুফুন, অভিবাদন ও পরিচিতি। তাআরুফ, পরিচিতি। তাহিয়াত, অভিবাদন। অভিবাদন কি? মানে শুভেচ্ছা জানানো যে হয় কাউকে, স্বাগত শুভেচ্ছা জানানো। এটাকে যদি আমরা বলি হাল পুরুস্তি বলা হয়, বা হালচাল জিজ্ঞাসা করা, অথবা বলা হয় হাই হ্যালো করা। কারোর সঙ্গে দেখা সাক্ষাতে যে বিষয়গুলো আমরা করে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কিছু কথোপকথন নিয়ে এসেছি, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কুম তোমাদের বা তোমাদের কি। কিন্তু তারপরও এটা আসলে এমন একটি বাক্য যেখান থেকে তোমাদের, তোমার, হ্যাঁ, সবার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, নারী পুরুষ। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু, শান্তি। আলা মানে আসলে উপরে, আলা উপরে, এরপরে কুম মানে তোমার বা তোমাদের, তোমাদের উপর শান্তি। আলাকুম এটা একসঙ্গে যখন বলা হয় তখন আলাইকুম হয়ে যায়। আলাকুম একসঙ্গে আলাইকুম হয়ে যায়। যেমন জল যোগ উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস। এরকম পার্থক্য হয় সন্ধি করতে গিয়ে, সমাস করতে গিয়ে। আমরা যেমন পার্থক্য দুটি শব্দের সংযোগের মাধ্যমে কিছুটা ভিন্নতা দেখতে পাই, এমন আরবিতেও হয়। আলাকুম, আলাইকুম। আলা মানে উপর, কুম মানে তোমাদের। তবে তোমার অর্থেও ব্যবহৃত হয় সালামের ক্ষেত্রে, একজনের ক্ষেত্রেও এটার ব্যবহার হয়। আসসালামু আলাইকুম। আসসালামু শান্তি, আলাইকুম তোমাদের উপর বা তোমার উপর। আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি। তোমার উপর শান্তি মানে আমি এটা আকাঙ্ক্ষা করছি, আমি এটি প্রত্যাশা করছি যে তোমার উপর শান্তি নাজিল হোক, অবতীর্ণ হোক, বর্ষিত হোক। যেমন আমরা বলি আল্লাহ হাফেজ, মানে আল্লাহ সংরক্ষণকারী, সুরক্ষা দানকারী। কিন্তু এটা দ্বারা তো আমাদের এটা উদ্দেশ্য হয় না। আমরা বলতে চাই আল্লাহ তোমার হেফাজত করুক, আল্লাহ তোমাকে সংরক্ষিত রাখুক, সুরক্ষিত রাখুক। ভালো থাকবেন বলি আমরা, এটা নিয়েও বেশ বিতর্ক আমরা হতে দেখি। আরে ভাই, ভালো থাকবেন এটা কোনো কথা? আমি কি নিজে নিজে ভালো থাকতে পারি? আল্লাহ তাআলা আমাকে ভালো রাখবেন, তো আমি তো নিজে নিজে ভালো থাকতে পারি না। এটা তো শিরিক করলেন ভাই আপনি। তো এই কথা যদি কেউ বলে, তাহলে তো সব ক্ষেত্রেই বলতে হবে যে ভাই আপনি আমাকে বইটা দেন তো। তখনও তো প্রশ্ন আসবে যে ভাই আমি তো বই দিতে পারি না, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, তুমি আমাকে বরং বলো আল্লাহ আপনাকে বইটি দেয়ার তৌফিক দান করুক। তো এটা কোনো ইয়া না। হ্যাঁ, আমাদের নিয়ত ঠিক থাকতে হবে
সেটাই যথেষ্ট। ভালো থাকবেন, এটা দ্বারা উদ্দেশ্য কি হওয়া উচিত বা কি হয়? ভালো থাকবেন মানে আপনি ভালো থাকুন, এটাই আমি প্রত্যাশা করি। এর মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে না রাখবে সেটা তিনি করতে পারেন না, বরং আপনি নিজের থেকে নিজের গুণে ভালো থাকবেন, এটা আমি এরকম তো বলা উদ্দেশ্য না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলা উদ্দেশ্য নেয়ও না কেউ, উচিত নয়। তো ভালো থাকবেন বলতে উদ্দেশ্য হয় আমি এটি প্রত্যাশা করছি যে আপনার সামনের সময়গুলো, অনাগত সময়গুলো ভালো থাকুক, ভালোভাবে কাটুক, এটা আমি প্রত্যাশা করছি। তো প্রত্যাশা করছি কার কাছে? হুম? তো মানেই একজন মুমিন মানেই সে প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে করেন, তাই না? আর অবিশ্বাসী যদি হয়ে থাকে, স্রষ্টায় যদি বিশ্বাস না থাকে, তাহলে এই কামনাই তো ব্যর্থ, এই কামনাই তো নিরর্থক। আপনি যখন স্রষ্টা বিশ্বাস করছেন না, প্রতিপালক বলতে কেউ ভালো থাকার না থাকার ব্যাপারে মালিকানা যার রয়েছে, যিনি কাউকে ভালো রাখতে পারেন, এমন যদি কারো বিশ্বাস না থাকে, তাহলে তো এটা তার বলাই ব্যর্থতা। এটা বলার কোনো যুক্তি থাকে না, অনর্থক হয়ে যাবে, তাই না? তো যাই হোক, যে কথাটি বলছিলাম, ভালো থাকুন এটা যেমন ব্যাখ্যা সাপেক্ষ, এরকম আসসালামু আলাইকুম, আসসালামু শান্তি, আলাইকুম তোমাদের উপর বা তোমার উপর। এর মানে হলো তোমার উপর বা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মানে এবং। আমরা যদি আরো বৃদ্ধি করে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ। রহমত মানে হচ্ছে দয়া, অনুগ্রহ, রহমত। রহমাতুল্লাহি আল্লাহর রহমত। হুম? রসুল্লাহি আল্লাহর রাসূল, রহমাতুল্লাহি আল্লাহর রহমত। হাবিবে খুদা উর্দুতে বলা হয়, তাই না? হাবিবে খুদা মানে খোদার হাবিব। তো এইরকম আর কি বিষয়টা। হ্যাঁ, ওয়া রহমাতুল্লাহি আল্লাহর রহমত, আব্দুল্লাহি আল্লাহর বান্দা, এরকম আর কি। রহমাতুল্লাহি আল্লাহর রহমত এবং আল্লাহর রহমত। তাহলে আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি, ওয়া রহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত। তো পুরো বাক্যটা হয় এমন, আসসালামু ওয়া রহমাতুল্লাহি আলাইকুম। হুম? বুঝতে পেরেছেন? সালাম মানে তাহলে শান্তি। সালামের অর্থ আরো হয়, যেমন সালামের অর্থ সালামই হয়, অভিবাদন হয়, অভিবাদন। হ্যাঁ, সালামের অর্থ নিরাপত্তা হতে পারে। স্ক্রিন কি শেয়ার করছে? হ্যাঁ, আমরা স্ক্রিন শেয়ার করেছি। যারা স্ক্রিন দেখতে পান না তাদের, হ্যাঁ, এমনটাই অনেক সময় হয়। আপনারা যারা স্ক্রিন দেখতে পান না, তাদের এখান থেকে যে কোনো কারণে স্ক্রিন কি বলে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় এটা দেরিতে দেখায়। এমন, হ্যাঁ? তাহলে আমরা কি বলছিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর বা আপনাদের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। যদি শুধুমাত্র বলি আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, বা আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম এবং আলাইকুম আপনাদের উপর সালাম শান্তি। তো এখানে ওয়া আলাইকুম বলার সময় আলাইকুমটা আগে কেন বলল? মানে এটা দৃঢ়তা বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য। তুমি যেমন আমার উপর শান্তি কামনা করছো, আমিও তোমার উপর শান্তি কামনা করছি। কি বলেন? কত বড় করে দেখাচ্ছি, তারপরেও বুঝি ছোট দেখা যায়? আচ্ছা, আমরা অনেক সময় ফোনটাকে লম্বালম্বি করে ধরি। লম্বালম্বি করে যখন ধরি তখন কিন্তু অনেক ফোনের স্ক্রিন তো এমনিতেই ছোট। আরো যদি সোজা করে ধরি তাহলে আরো ছোট দেখায়।
এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি উপরের থেকে স্ক্রিনের উপর দিকে টান দিলে দেখবেন নোটিফিকেশন বার আসে, সেখান থেকে চাপ দিয়ে আপনি দেখবেন কি বলে পোর্ট্রেট মোডে অথবা রোটেট মোড, এটা আপনি চালু করলে পরে মোবাইলটা যদি আপনি আড়াআড়ি করে ধরেন, হরিজন্টালি ধরেন, বাঁকা করে ধরেন, হ্যাঁ, চওড়া করে ধরেন, তখন আপনি এটা বড় করে দেখতে পাবেন। ঠিক আছে? এরপরেও যদি কম মনে হয় তাহলে আপনারা জুম করতে পারেন। আর আমি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বড় করে দেখানোর জন্য। ঠিক আছে? ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরও, এই যে জোর দেওয়ার জন্য উপরও, ওয়া এবং আলাইকুম তোমার, তোমাদের, এরকম, হ্যাঁ, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক বা তোমার উপরও শান্তি বর্ষিত হোক। তো আমাদের কথাটা এভাবে শুরু হতে পারে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, মারহাবান, স্বাগতম, মারহাবান, স্বাগতম, মারহাবান, স্বাগতম। ঠিক আছে? স্বাগতম অর্থ আমরা যেমন বলি এরকম আরবিতে এই জায়গায় মারহাবা, মারহাবান, হ্যাঁ, মারহাবান। ঠিক আছে? খুশ আমদেদ, স্বাগতম, মারহাবা এরকম বোঝায়, হ্যাঁ। মারহাবান, মারহাবান, বান, বান, মারহাবান, স্বাগতম, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। এটা আমরা আসলে শাব্দিক অর্থ করি না, হ্যাঁ, শুধুমাত্র কি বোঝায় এভাবে বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে শাব্দিক অর্থ আসলে করতেও হয় না। আমরা যদি বলি আমাদের এই প্রতিষ্ঠানটি আজ হ্যাঁ, একটি নতুন মাইল ফলক স্পর্শ করেছে, তামাম। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের এই মুহূর্তে যদি বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসার ফেসবুক পেজটি আমি লক্ষ্য করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1,11,000 ফলোয়ার আছে। তো আমরা এটা বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজটি 1,00,000 মেম্বারের মাইল ফলক স্পর্শ করেছে। আচ্ছা, আমি আপনাদের উত্তর দিচ্ছি, হ্যাঁ, কথা শুনেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। তো আমরা মাইল ফলক স্পর্শ, এখন আমরা যদি বলি মাইল ফলকের অর্থ কি, মাইল মানে হচ্ছে কি, ওই যে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম মাইল আছে, তাই না? এটাও একটা দূরত্ব পরিমাপক। তো মাইল ফলক মানে হচ্ছে যেখানে লেখা হয় মাইল স্টোন, পাথর যেটা থাকে, যেটার মধ্যে ফলক, যে বোর্ডটার মধ্যে লেখা হয়, হ্যাঁ, যে ফলকের মধ্যে লেখা হয়। তো মাইল ফলক মানে মাইল লেখার যে ফলক, অর্থাৎ আমরা রোডে যখন চলি তখন যে লেখা থাকে যে আর এত কিলোমিটার আছে, অমুক জায়গায় আরো এত কিলোমিটার আছে, এত মাইল আছে, এটা হচ্ছে মাইল ফলক। কিন্তু আমাদের এখানে কি এটা উদ্দেশ্য হয় যে তিনি সফলতার নতুন একটি মাইল ফলক স্পর্শ করেছেন? না, এটা দ্বারা আমরা বুঝি নতুন একটা স্তরে সে উপনীত হয়েছে। তো এরকম আহলান ওয়া সাহলানের আমরা ব্যাপক ব্যাখ্যা করতে পারি, কিন্তু এখানে আসলে কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটাই হলো মূল কথা। আহলান ওয়া সাহলান, স্বাগতম। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, স্বাগতম, আহলান ওয়া সাহলান, স্বাগতম, বা আহলান সাহলান এভাবেও বলা হয়। তাহলে আমাদের সূচনাটা এভাবে হতে পারে, কারোর সঙ্গে যখন আমরা দেখা করবো, আরবিতে যদি কথোপকথন করতে চাই, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মারহাবান, আহলান ওয়া সাহলান। যেমন আমরা বলি হাই, হ্যালো, এভাবে যে করি সেটা আরবিতে আমরা যখন করবো সেটা। তো কেউ যদি হাই বলে, এর উত্তরে আরেকজন কি বলে, হ্যালো, তাই না? তো এরকম মারহাবান, আহলান ওয়া সাহলান। ইসমি, ইসমি মানে আমার নাম, ইসমি মাহিরুন, ইসমি মাহিরুন, আমার নাম মাহির, আমার নাম মাহির, ইসমি মাহিরুন। ঠিক আছে? ইসমি মাহিরুন, আমার নাম মাহির।
এখন আমরা সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারি, ইসমি জুনাইদুন, ইসমি রাবিআতু, হ্যাঁ, ইসমি মারইয়ামু। এই ধরনের ভাবে আমরা নিজেদের নাম চিন্তা করতে পারি, নিজেরা নিজেরা বলতে পারি। এছাড়া আমাদের এখানে যে ভাই একজন দেখতে পাচ্ছি, যদি আমি দেখি, ইসমি সামিনুন, হ্যাঁ, মেয়ে নাম যেগুলো সাধারণত যেটা হয় শেষে একটা পেশ হবে, হ্যাঁ, ঠিক আছে, ইসমি ফাহিমাতু, যে এরকম হবে, বুঝতে পেরেছেন? ইসমি জুনাইদুন, আমি আমার নাম বললাম, এরকম হইতে পারে, হ্যাঁ। ইসমি মাহিরুন, ওয়াকফ করে ইসমি মাহির বলি, কিন্তু আমরা আপনাদের সবাইকে এটা বলতে নিষেধ করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিজের নাম বলার পর আরেকজনের নাম, আমি এটা এই জন্য বলি যে অনেকে বলে না যে তোমার নাম কি, তো তোমার নাম কি এটা বলার আগে নিজের নাম বলা উচিত। নিজের নামটা বলে তারপরে ভাই আমার নাম হচ্ছে আপনার নাম, তাই না? আচ্ছা, একজন লিখেছেন যার নামের শেষে আকার, যেগুলো নামের শেষে শেষে আকার না, সেগুলো অধিকাংশই আসলে শেষে গোলতা থাকে, ঠিক আছে? যেমন আহ, ফাতেমা, ফাতিমাতু, খাদিজা, খাদিজাতু, এইরকম হয়, বুঝতে পেরেছেন? তবে কিছু কিছু নাম আছে ভিন্ন, যেমন জয়নব, জয়নব, তো জাইনাবু। হুম, তো আপাতত আপনারা যেটা যারা আছে সেটা আপনারা ওইভাবে চিন্তা বলতে পারেন, পরে আমরা সংশোধন না হয় করে নিব, হ্যাঁ, আপনাদের সবার নামটা আমরা লিখে দেবো কোনটা ভালো। যেমন একজন আয়েশা নাম দেখতে পাচ্ছি, তো হবে আইশা তু, ঠিক আছে? ইসমি অমুক, বুঝতে পেরেছেন? ইসমি মাহিরুন, আমার নাম মাহির। হ্যাঁ, একজন নাম লিখেছেন মেয়েদের নামের শেষে বরাবরই গোলতা হবে শেষে, না 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 না, এটা একেবারে বলা যাবে না সব ক্ষেত্রে। আচ্ছা, এখন একটু সবাই যদি কথা না বলি, আচ্ছা আমি তাহলে আপাতত যদি বন্ধ করি ইয়াটা, কমেন্টটা আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, পরে আমরা কমেন্ট নিব ইনশাআল্লাহ। কমেন্ট আপাতত বন্ধ করে রাখলাম। আচ্ছা, এরপরে দেখি, আমি এখানে একটা কথা বলে নেই, আমাদের অনেকের মধ্যে এই বদ অভ্যাস আছে, ফোন করলে ভাইকে যেন বলছেন, হ্যাঁ ভাই আপনি বলেন তো দেখি চিনেন কিনা, ভুলে গেলেন এভাবে, এই একটা পৈশাচিক আনন্দ অনেকে নেয়, কেন যে এটা করে, কি যে ভালো লাগে বুঝি না। তো আপনার মতো হাজারো মানুষের সঙ্গে মানুষ কথা বলে, আপনাকে ভুলে যেতেও পারে, আবার বলে কি ভাই প্রয়োজনে নক করেন, এছাড়া নক করেন না। তো আবার দেখা যায় যে প্রয়োজন ছাড়া ফোন দিলে আবার নিজেই বিরক্ত হয়, ভাই কাজ নাই, আপনার সঙ্গে সারাদিন কি আমি গল্প করব নাকি? তো এই জন্য আমাদের কখনো এরকম করা উচিত না। আমরা ফোন দিব, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি চিনতে পাচ্ছেন? আচ্ছা আমি অমুক বলছি। এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের অনেকের মধ্যে এই প্রবণতা দেখা যায়, মেসেজ করে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর একটা কথা ছিল, বলবো? আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ আছি। আচ্ছা কি কিভাবে কথা বলতে চান, কি ডাইরেক্ট করবেন নাকি মেসেজ? না হুজুর মেসেজেই কথা বলবো। তো আপনি মেসেজে কথা বলে এত কিছু তো দরকারই ছিল না, আপনি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উস্তাজ আশা করি আপনি ভালো আছেন, আমি এই বিষয়টা নিয়ে একটু সমস্যায় আছি, এটার কোনো সমাধান পাচ্ছি না, আপনার কাছে এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই, আপনার সময় সুযোগ করে অনুগ্রহ করে এই বিষয়টা আমাকে একটু জানিয়ে বাধিত করবেন, ব্যাস। উনি ওনার সময় মতো আপনার পুরো উত্তরটা দিবে। তো এরকম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর খাইছেননি, গেছেননি, এরকম করতে করতে ৩-৪ দিন পরে ওনার কথাটা শেষ হয়, দরকার নেই কোনো। তো যাই হোক, যেটা বলছিলাম ইসমি মাহির, নিজের নামটা আগে বললাম, এরপরে আরেকজনের নামটা আমরা জিজ্ঞাসা করি, মা ইসমুকা। এখন অনেক শিক্ষার্থী বলবে ওস্তাদ আপনি যে কি শুরু করলেন, মা মানে আমরা দেখলাম নি না বোঝাইছে, এখানে আবার কি হইলো? হ্যাঁ, তো মা সবসময় নাই বুঝাবে এমনটা তো না, অনেক কিছুই হতে পারে। আমরা যেমন বললাম না, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ইজ দিস ইউর ফোন, এটা কি তোমার ফোন? তো এখানে কি কোথায় পেলেন ইংরেজিতে? ইজ মানে হয়, দিস মানে এটা, ইউর ফোন তোমার ফোন।
হয় এটা তোমার ফোন, এরকম হইলো, তো এটা কি ইংরেজিতে আছে নাই। তো সব ভাষায় আসলে সবটা সব রকম একভাবে চিন্তা করা যায় না। তো মা শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি। কি মানে কোন বস্তু, মা মানে কি, হ্যাঁ, কি জিনিস বা কি। এই মা মানে কোনো কিছুর পরিচয় যখন জানতে চাও হয়, হ্যাঁ, তুমি কি খেয়েছো, তো এটা দ্বারা তুমি যে জিনিসটি খেয়েছো তার পরিচয় আমি জানতে চাচ্ছি কি বলে। তুমি কি ভালো, এই কি মানে ওইটা না, এটা হচ্ছে হ্যাঁ বা না বোঝার জন্য, হ্যাঁ, ওইটা অন্য জিনিস। মাসমুকা, মা ইসমুকা ছিল, মা ইসমুকা ছিল, কিন্তু এই ইসিম শব্দটা যখন বাক্যের মাঝখানে আসে তখন আর আলিফটা উচ্চারিত হয় না, লেখায় আসে কিন্তু পড়ায় আসে না, ঠিক আছে। মাসমুকা, আমরা তো মাছ সবাই খাই তাই না, মাছে ভাতে বাঙালি বলা হয়। তো এই মাসমুকা, তোমার নাম কি, মাসমুকা, তোমার নাম কি, ইসমি মাজিদুন, আমার নাম মাজিদ, হ্যাঁ, ইসমি মাজিদুন, আমার নাম মাজিদ। এরপরে আমরা আসি, ধরেন এভাবে কথা বলার পরে, কাইফা হালুকা, তুমি কেমন আছো, কাইফা হালুকা, তুমি কেমন আছো, এটা আমরা আগেই পড়েছি তাই না। আলহামদুলিল্লাহ, আচ্ছা এখানে লায়ের মধ্যে খাড়া জবর হবে, এখানে ফন্টে আসলে খাড়া জবর দেওয়াটা অনেক কঠিন আমার এখানে দেওয়া, আমি এই জন্য দিতেও পারি নাই, অবশ্য একটু কঠিন করে হলেও দেওয়া যায়, তো এটা আপাতত তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আনা বিল খাইর, আমি ভালো আছি। আনা আমি, বি মানে সাথে, খাইর মানে কল্যাণ, কল্যাণের সাথে, ভালোর সাথে, মানে ভালো আছি। হুম? আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা না বলে আমরা অন্য কিছু তো বলতে পারি, যেমন বাংলায় আমরা বলি কেমন আছো, ভালো, এই তো আছি ভালো। দেখুন আরবিতে অনেক রকম হয়, তো একসঙ্গে তো আমরা সবগুলো শিখবো না, একটু একটু করে শিখি। হ্যাঁ, তাইয়িব বলা হয় ভালো, তো এটা আমরা আপাতত শিখি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। এখন আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি আপনারা উত্তর দিতে পারবেন। এটা স্ত্রীবাচক, যেটা মেয়েদের ক্ষেত্রে যখন এটা হবে তখন কি হতে পারে, কি কি পরিবর্তন হতে পারে। আসসালামু আলাইকুম, একই, ওয়া আলাইকুম আসসালাম, মারহাবান, আহলান ওয়া সাহলান, ইসমি ফাতিমাতু, মাসমুকি, ইসমি রাইহানাতু, কাইফা হালুকি, আলহামদুলিল্লাহ আনা বিল খাইর। আমরা আরবি একটু বলার ধাঁচটা একটু লক্ষ্য করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মারহাবান, স্বাগতম। আচ্ছা একটু আমার এখানে একটু বৈদ্যুতিক সমস্যা হলো। আচ্ছা আমি বলবো, আপনারা পরবর্তী অংশটা বলবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি একটু থেমে থাকবো, এই থেমে থাকার সময়টাতে আপনারা পরবর্তী অংশটা বলবেন, অর্থাৎ এটার উত্তরে অপোজিটে থাকা যে ব্যক্তি যে থাকবেন তিনি কি বলবেন সেটা বলবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, মারহাবান, 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 আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। তাহলে মারহাবান বললে এরপরে আহলান ওয়া সাহলান, স্বাগতম, মারহাবান এখানেও স্বাগতম, আহলান ওয়া সাহলান এটাও স্বাগতম। ইসমি মাহিরুন, আমরা সবাই বলতে পারি, নিজের নাম বলতে পারি, ইসমি অমুক। মাসমুকা,
অন্যদের ক্ষেত্রে আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি, যদি সামনে থাকে কোনো নারী বা যাকে আমি উদ্দেশ্য করে বলছি, সে যদি নারী হয়ে থাকেন তাহলে মাসমুকি, আর পুরুষ হলে মাসমুকা। মাসমুকা, মাসমুকি। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে যদি দিশা আপু থেকে থাকেন, আপনি একটু ইয়া করেন যে আমাদের এখানে রেকর্ড অপশনটা যেন চালু থাকে, এখান থেকেও যাতে করে রেকর্ডটা থেকে যায়। হ্যাঁ, আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আমরা আরো একটু ইয়া হওয়ার চেষ্টা করব, যাতে করে সমস্যাটা এরকম সমস্যার থেকেও আমরা আসলে পরিত্রাণ পেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, আহলান ওয়া সাহলান। হ্যাঁ, মারহাবানের পরে আহলান ওয়া সাহলান। ইসমি মাহিরুন, মাসমুকা ইসমি মাজিদুন, কাইফা হালুকা, তুমি কেমন আছো? কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন অথবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি ভালো আছি। আচ্ছা, এটা যদি নারীদের মধ্যে কথোপকথন হয় তাহলে কি হবে বিষয়টা? আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মারহাবান, আহলান ওয়া সাহলান, ইসমি ফাতিমাতু, মাসমুকি, আমার নাম ফাতেমা, তোমার নাম কি? ইসমি ফারহানাতু, আমার নাম ফারহানা। কাইফা হালুকি, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিল খাইর, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপরে পাল্টা প্রশ্ন করা যেতে পারে, ওয়া কাইফা হালুকা, হ্যাঁ, এবং তুমি কেমন আছো? ওয়া কাইফা হালুকা, আর একটু নারীকে উদ্দেশ্য করে বলা হয় ওয়া কাইফা হালুকি। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমরা সবাই চর্চা করবো ইনশাআল্লাহ। এখন সময় এটা সন্ধ্যা আমরা নোটটা দিয়ে দিব, আপনারা সবাই এটা চর্চা করবেন। হ্যাঁ, এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ কথায়, যে বিষয়টার জন্য আমরা সবাই আসলে অনেকক্ষণ ধরে বলছিলাম, আপনাদেরকে বারবার করে বলছিলাম যাতে করে সবাই ক্লাসের মধ্যে উপস্থিত হয়। আমি এখন সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু জানিয়ে দেব যে আমাদের এখানে আমরা যে পড়বো, এখানে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বের করছি। আসলে এগুলো প্রত্যেকটা ট্যাবে ট্যাবে বের করে রাখা ছিল কম্পিউটারে, এখন একটু ফোন থেকে এটা বের করতে হচ্ছে। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, এরপরে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে প্রশ্নগুলো পরবর্তীতে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমাদের পাঠ পরিকল্পনা আমরা কিভাবে আসলে রোড ম্যাপটা সাজিয়েছি, কিভাবে আমরা কি করতে চাই, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম, আরবি ভাষা শিক্ষা কোর্স পাঠ পরিকল্পনার বিষয়। আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের পাঠ পরিকল্পনাটা এমন ভাবে আমরা সাজিয়েছি যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে এবং খুব সহজে আরবি ভাষার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে। আবারও বলি, আমরা এটি এমন ভাবে সাজিয়েছি যাতে করে শিক্ষার্থীরা ধাপে ধাপে এবং খুব সহজে আরবি ভাষার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে। এটি একটি পদ্ধতিগত কাঠামো যা শিক্ষার্থীদেরকে ক্রমেই আরবিতে কথা বলতে, লিখতে, অন্যের আরবি কথা বুঝতে সক্ষম করে তুলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়তে, লিখতে, কথা বলতে এবং অন্যের কথা শুনে বুঝতে, এই প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ তাকে সক্ষম করে তুলবে, দক্ষ করে তুলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা করতে গিয়ে আমরা কিভাবে মানে সূচনাটা করতে পারি? সূচনাটা হবে এভাবে, প্রথমে আমরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সাধারণ আরবি শব্দ শেখাই। প্রথমে আমরা শেখাই, আপনি যেখানে আছেন, আপনি নিশ্চয়ই কোনো একটা ঘরে থাকেন বা কখনো না কখনো ঘরে যান। আমরা এখানে আপনাকে জানাবো, হ্যাঁ, আপনার মুঠোফোনের আরবিটা তো আপনারা জানেনই। এখান থেকে আপনার হাতের কাছে যে বিষয়গুলো আছে, টেবিল, চেয়ার, দেয়াল, ছাদ, লাইট, ফ্যান, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমরা শুরু করব।
নামাজের মধ্যে অধিক পঠিত যে সমস্ত সূরা আছে সেই সমস্ত সূরার মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোর মাধ্যমে। একই সাথে দুইটি বিষয় আমরা বললাম। শুরু করব আমরা আমাদের চারপাশে দেখা যে বস্তুগুলো আছে সেগুলো আরবি জানার মাধ্যমে, এবং নামাজে অধিক পঠিত যে সমস্ত সূরা আছে, দোয়া আছে, সেই শব্দগুলো জানার মাধ্যমে আমাদের সূচনাটা হবে। প্রথমে আমরা একক শব্দগুলো শিখব। শব্দগুলো শেখার পর আমরা এই শব্দগুলোকে দুইটা ভাগে ভাগ করব। জেন্ডার ভাগ আপনারা দেখিয়ে দিব যে এটার আসলে বাংলায় যেমন বিভিন্ন শব্দের ক্যাটাগরি এভাবে ভাগ করা হয়, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, এভাবে আমরা আরবিতে এই ভাগগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর আমরা এটা শেখার পর আমরা এই শব্দগুলোর সঙ্গে আরো একটি শব্দ কিভাবে যোগ করা যায়, দুটি শব্দ কতভাবে যুক্ত হতে পারে এবং কতভাবে যুক্ত হয়ে কি ধরনের অর্থ প্রকাশ করতে পারে, এই বিষয়গুলো আমরা শেখাবো। এগুলো শেখানোর পর আমরা প্রশ্ন করা শিখব। এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, এটা কি এই জিনিস, ওটা কি ওই জিনিস, এভাবে আমরা ব্যাপক প্রশ্নোত্তর করে আরবিটাকে হৃদয় ধারণ করব। আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করব, মা হাযা, এটা কি, হাযা হাতিফুন, এটা একটা ফোন। এভাবে আমরা অনেক কথোপকথনের মাধ্যমে আরবি ভাষার মৌলিক স্ট্রাকচারটা আমাদের মাথায় গেঁথে নেব ইনশাআল্লাহ। এরপর আমরা আরো একটু সামনের দিকে এগিয়ে যাব। যাবার পর আমরা মানুষকে কিভাবে আহ্বান করতে হয়, ডাকতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, এই বিষয়গুলো শিখব। বড় কোনো প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখব। বাক্যের সঙ্গে দুটি শব্দ থেকে বৃদ্ধি করে তিনটি শব্দ কিভাবে যুক্ত করা হয় সেগুলো আমরা শিখব। এভাবে শিখতে শিখতে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে নামাজে পঠিত যে সমস্ত সূরাগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে আমরা মেকআপ করতে থাকবো। করতে করতে ইনশাআল্লাহ আমরা জানি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে নামাজে পঠিত সমস্ত সূরা এর মধ্যে কাভারের মধ্যে চলে আসে। এরপর আমরা শিখব ক্রিয়ামালাগুলো, অতীতবাচক শব্দগুলো কিভাবে সহজে সবগুলো আমরা শিখে নিতে পারি। বর্তমান সময়ের মধ্যে সেটা যদি কনভার্ট করতে হয়, পরিবর্তন করতে হয়, সেটা কিভাবে আমরা করব। এটা ভবিষ্যতে বোঝানোর জন্য কিভাবে কি হতে পারে, কাউকে যদি আমরা আদেশ করতে চাই তাহলে কি একটু সামান্য পরিবর্তন করলে সেটা সম্ভব হতে পারে। এই ধরনের বিষয়গুলো আমরা খুঁটিনাটি সবগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আর এটা শেখার মাধ্যমে কোরআনের শত শত হাজার হাজার শব্দের মৌলিক কাঠামোগুলো আপনার বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আরবি কথোপকথনের গুরুত্ব দিব এজন্য আরবিটাকে যেন আমরা ধারণ করতে পারি। পাশাপাশি আমাদের কথোপকথনের ক্ষেত্রে বলি, কোরআনের বোঝার ক্ষেত্রে বলি, যে কোনো জায়গায় শাব্দিক ভুল ভ্রান্তি থেকে রক্ষা করার জন্য আরবি ব্যাকরণের মৌলিক যে দুটি পার্ট আছে, একটি হচ্ছে শব্দগুলো কিভাবে গঠিত হয়, এই ব্যাকরণ নিয়ে ব্যাপক সময় আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি আছে একটি বাক্যকে কি নির্ভুল ভাবে গঠিত হয়, এটা না জানার জন্য যে বিষয় সেটি হচ্ছে নাহু বা ইলমুন নাহু। এই বিষয় নিয়েও আমরা ব্যাপকভাবে পড়াশোনা করব। এটা করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, বাজারে বিভিন্ন রকম বই আছে, হ্যাঁ, নাহু শেখার, সরফ শেখার মতো, কিন্তু আমরা চিন্তা করেছি আমাদের শিক্ষার্থীদেরকে ভিন্নভাবে, কারণ এখানে যারা শিখতে আসেন তারা ব্যাপকভাবে 24 ঘন্টা মাদ্রাসায় পড়াশোনা করেন না। তো সুতরাং 24 ঘন্টা মাদ্রাসায় থেকে পড়াশোনা করার মতো মানুষের জন্য যে সিলেবাস, আমরা মনে করেছি যে আমাদের এই শিক্ষার্থীদের জন্য একই রকম সিলেবাস হতে পারে না। তো সেই দিক থেকে আমরা কি করেছি, মাদ্রাসাগুলোতে যুগের পর যুগ ধরে যে সমস্ত কিতাব ঐতিহাসিকভাবে পঠিত হয় সেই সমস্ত কিতাবগুলোকে সামনে রেখে, আধুনিক যারা কিতাব রচনা করেছেন তাদের কিতাবগুলোকে সামনে রেখে, সবগুলোকে সামনে রেখে সবচেয়ে সহজতম বিষয়গুলোকে আমরা লিপিবদ্ধ করেছি। প্রয়োজনে আমরা নিজেদের মতো করে সহজভাবে উপস্থাপন করেছি। এই বিষয়গুলো করতে গিয়ে আমাদের নিজস্ব নোট তৈরি হয়েছে, সেই নোটগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। এরপরেও যদি আমরা বলি, আমাদের এখানে নাহু এবং সরফ যেটা বললাম আরবি ভাষার মৌলিক যে দুটি ব্যাকরণের পাঠ,
এই বিষয়গুলো ঐতিহাসিক যে কিতাবগুলো আছে সেই কিতাবগুলো থেকে আমরা দেখিয়ে দিব যে আমরা এই বিষয়গুলো পড়ছি। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই যে কোর্সটা হচ্ছে, এই কোর্সটা অন্যান্য সকল মাদ্রাসা থেকে একটু ব্যতিক্রমী এই দিক থেকে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে অনলাইনের ক্ষেত্রেও যদি বলি, আমরা দেখি প্রথম বর্ষ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়। সিরাত বিষয়ে পড়ানো হয়, উর্দু বিষয় নিয়ে পড়ানো হয়, হ্যাঁ, তারপরে ফিক বিষয় নিয়ে পড়ানো হয়, তারপরে আপনার আকীদা বিষয় নিয়ে পড়ানো হয়। কিন্তু আমাদের এখানে যে আমরা থিমটাকে সামনে রেখেছি, যে দেখুন, জ্ঞানের মূল হচ্ছে আপনার ইসলামী জ্ঞানের কথা যদি বলি, দ্বীনি জ্ঞানের মূল হচ্ছে আরবি। এই আরবি ভাষাটাকে যদি আপনি ভালোভাবে ধারণ করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন, তাহলে কোরআন তরজমা বোঝা আপনার জন্য সহজ। আপনি যদি আরবি ভাষাটাকে ভালোভাবে বোঝেন, তাহলে আপনার জন্য ফিকহের কিতাব পড়া সহজ। আপনি যদি আরবি ভাষাটাকে ভালোভাবে বোঝেন, তাহলে হাদিস পড়া আপনার জন্য একেবারে সহজ। এগুলো কোনো বিষয়ই হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই জন্য আমরা চেয়েছি প্রথম বর্ষের মধ্যে আমাদের শিক্ষার্থীদের যেহেতু লিমিটেড সময়, তারা অনেক বেশি সময় দিতে পারেন না, সেই জায়গায় যদি আমরা অনেকগুলো বিষয়, অনেকগুলো সাবজেক্ট তাদের মাথার উপরে চাপিয়ে দিই, তাহলে যেখানে তিনি পুরো দিন জুড়ে হয়তো 1 ঘন্টা সময় পান, তো এই 1 ঘন্টায় তিনি আরবি পড়বেন, নাকি সিরাত পড়বেন, নাকি ফিক পড়বেন, নাকি কোরআন তরজমা করবেন, এই যে একটা হযবরল অবস্থা, এটা যেন না হয়, সেজন্য আমরা করেছি যে প্রথম বর্ষের মধ্যে আমাদের একমাত্র ধ্যান জ্ঞান থাকবে আরবি ভাষাটাকে রপ্ত করা। ঠিক আছে? যাতে করে শিক্ষার্থীরা পূর্ণ মনোযোগ দিয়ে এটার উপর মেহনত করতে পারে। তো যখন এই আরবি ভাষাটাকে তিনি রপ্ত করবেন, মেহনত করে এটাকে আয়ত্ত করবেন, ইনশাআল্লাহ এরপরে তিনি যদি ফিক নিয়ে পড়াশোনা করেন, সেটাও তার জন্য সহজ হবে। তিনি যদি কোরআন তরজমা নিয়ে পড়াশোনা করেন, সেটাও তার জন্য সহজ হবে। তিনি যদি হাদিস পড়েন, সেটা তো অনেক সহজ হবে ইনশাআল্লাহ। এভাবেই মূলত আমরা সাজিয়েছি বিষয়টা। আলহামদুলিল্লাহ, আমাদের 2য় বর্ষের কার্যক্রম চলছে। সেখানে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। তারা কোরআন অনুবাদ, যেটাকে কোরআন তরজমা বলে, কোরআন অনুবাদ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কোরআনের প্রয়োজনীয় টুকটাক যেখানে যেটা ব্যাখ্যার প্রয়োজন হয়, সেই ব্যাখ্যাগুলো তারা শিখবে ইনশাআল্লাহ, পুরো কোরআন ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের এখানকার মৌলিক বিষয়, আমরা যেভাবে চিন্তা করছি। এখন কথা হচ্ছে, এখান থেকে আপনাদের আসলে ফায়দা কতটুকু হবে? এখানে আসলে অনলাইনের মাধ্যমে আপনারা কি করবেন? আমার মনে হয় আপনারা যে কয়েকদিন ক্লাস করলেন, এখান থেকে খুব একটা আসলে ওইটার সঙ্গে মিলানো যাবে কিনা আমি জানি না। কারণ কি, এটা তো আমরা বিভিন্ন জায়গা থেকে টেনে টেনে পড়লাম, হ্যাঁ, বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করলাম, কিন্তু আমরা যখন ধারাবাহিক ক্লাস করবো, সেটা একটু হয়তো ব্যতিক্রম হবে। কিন্তু তারপরে একটু হলেও তো আমরা তাসাল্লি পেলাম, একটু বুঝলাম যে হ্যাঁ, অনলাইনে এভাবে ক্লাস করে বা এভাবে হতে পারে, পড়াটা দেয় এভাবে, শোনা হয় এভাবে। হ্যাঁ, তবে আমরা যদি এখানে নিয়মতান্ত্রিক ক্লাসের মধ্যে সংযুক্ত হয়ে যাই, আপনাদের সকলের নাম, আপনাদের সকলের একটা ইয়াতে গ্রুপে আমরা একত্রিত করব। সেখান থেকে আপনাদের ওস্তাদরা নিয়মিত আপনাদের খবরদারি করবেন, আপনাদের পড়াগুলো শুনবেন, না পড়লে আপনাকে এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। তাতে আমার মনে হয় একটা নিগরানির যে বিষয়, হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা পড়তে চাই, আগ্রহ নিয়ে, অনেক আবেগ নিয়ে অনেক কিছু করি, কিন্তু শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারি না। তখন মনে হয় যদি আমার পিছনে যদি কেউ একজন গাইড করার মতো থাকতো, তাহলে আসলে জিনিসটা সহজ হতো। তাই জন্য আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় এটা দেখা হবে, অবস্থা জানা হবে, শোনা হবে। কে আবার বারবার ফোন দিচ্ছি? আচ্ছা, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা একটু সবাই অপেক্ষা করবেন। হ্যাঁ, আমি প্রশ্ন দেওয়ার জন্য যখন বলবো তখন আর কি, তার আগে এখন প্রশ্ন করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না?
আচ্ছা, এখন আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে নেওয়া যায়, সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, ঠিক আছে? কিন্তু আপনার পক্ষ থেকে যেটা কাজ করা দরকার সেটা আপনাকে করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনার মানসিকভাবে সবসময় উদ্দীপ্ত থাকা। এই ভাষাটাকে আপনার আয়ত্ত করতেই হবে, এই উদ্যমটাকে আপনার রক্ষা করতে হবে। আপনি যেমন দৈনন্দিন জীবনে আপনার ঘুমটাকে অনিবার্য মনে করেন, আপনি দৈনন্দিন জীবনে আপনার খাওয়া দাওয়াটাকে যেভাবে অনিবার্য মনে করেন, একইভাবে মনে করবেন এই আরবি ভাষার জন্য মেহনত করা, চেষ্টা, মুজাহাদা করা, এটাও আপনার ওই রকম জরুরি। এটা তো আমি আজীবন আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। আপনি একটা সময় ধরে এই বিষয়টা নিয়ে চেষ্টা করেন, আজীবন এর ফলাফল আপনি পাবেন। তো সুতরাং আপনারা নিয়মানুবর্তী হবেন, মানসিকভাবে প্রথমে প্রিপেয়ার্ড থাকবেন, উদ্দীপ্ত থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। মানুষ মাত্রই আমাদের অনেক সময় ব্যস্ততা থাকতে পারে, তবে আমি বলবো আমরা চাইলে কৌশল করে কিন্তু এটা এড়াতেও পারি। কৌশল করে আমরা যে সময়টা ধরেন কত এখন ক্লাস, এখন আমার আরেক জায়গায় যেতে হবে, আমরা চাইলেই সময়টাকে একটু পাল্টায় ফেলতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ অমুকের বাসায় যাওয়া, আচ্ছা সময়টাকে আর একটু পিছিয়ে দেওয়া যায় না, অথবা আমরা কি একটু আগে নিতে পারি না, যে যাতে করে ওখানে গিয়ে আমরা ক্লাসটা করতে পারি। এভাবে করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি দেখি কোনো কারণে, এরপরেও যদি কোনো কারণে আমাদের ক্লাসটা মিস চলেই যায়, তারপরে কোনো সমস্যা তো নেই, আমাদের এখানে তো রেকর্ডের ব্যবস্থা থাকবে, রেকর্ডের ব্যবস্থা থাকে, তো সেখান থেকে আপনি রেকর্ডটা দেখে নেবেন। 24 ঘন্টা, পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটুও কি সময় আপনি পাবেন না? পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটুও সময় কি আপনার হবে না যে সময়টা আপনি এই ক্লাসটা দেখে নেবেন? দেখে নেওয়া উচিত, পারা উচিত। আশা করছি আপনারা সেটা পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে দেখা যাচ্ছে 500-এরও উপরে শিক্ষার্থী সংযুক্ত হতে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি ভর্তি সংক্রান্ত বিষয়, যে বিষয়টা নিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা অনেক 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 প্রশ্ন পেয়েছি যে আসলে ভর্তির ব্যাপারে আপনাদের কি পলিসি। এই ব্যাপারে আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আমি আসলে নিজেই অবাক হয়েছিলাম। আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয়, তিনি যে পলিসি অবলম্বন করেছেন, এটা আমি মনে করি বিশাল বড় একটা সৎ সাহস তিনি করেছেন। কারণ একটা প্রতিষ্ঠান, যদিও এখানে আমাদের সময় ভিজিবল কোনো আমরা একটা জায়গায় নেই, যদিও আমাদের কোনো অফলাইন কোনো একটা বাসা ভাড়া নিয়ে আমাদের এটা করতে হচ্ছে না, কিন্তু তারপরেও অনলাইন হলেই যে এখানে আসলে একেবারে খরচ থেকে মুক্ত বিষয়টা এমন না। এখানে অনেক আল্লাহর বান্দাবান্দি আছেন যারা তাদের দিনের বড় একটা সময় প্রচারের কাজে নিয়োজিত থাকেন। আপনি বলতে পারেন যে এই প্রচারগুলো করে, হ্যাঁ আল্লাহর কাছে তিনি যাজা পাবেন, প্রতিদান পাবেন। বাস্তবতা তো এটাই যে আমরা যেটাই করি না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিদান আশা করি। আমরা যে হালাল রিজিক তালাশ করি, আমরা হয়তো কোনো হালাল রিজিক তালাশ করি, সেখানে আমাদের জীবিকা অর্জন হয়ে যায়, কিন্তু তারপরেও এই হালাল রিজিকের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করি। কিন্তু বাস্তবিক ব্যাপার হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে আর্থিক প্রয়োজনীয়তা কখনো অস্বীকার করা যায় না। ইসলামের ক্ষেত্রেও যদি আপনি যান, একটা মসজিদ তৈরি করবেন, তাহলে আপনার অর্থের প্রয়োজন হবে না? মসজিদে যদি একজন ব্যক্তি শ্রম দেন, তার জীবনের জীবিকার প্রয়োজন হবে না? তো সেই জায়গা থেকে যদি আমরা বলি, এই মাদ্রাসার পেছনে যদি আপনি বলেন বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, বিভিন্ন প্রচারণা দায়িত্ব যারা আছেন তাদের ব্যাপারে চিন্তা করা, যারা এখানে নিয়োজিত আছেন শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, তাদের ব্যাপারে তাদের ব্যাপারটা সামনে আনা, সব বিষয় মিলে আসলে আমাদের এখানে অবশ্যই খরচের বিষয়টাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। এত কিছুর পরেও আমাদের উস্তাদ বলেছেন যে ইনশাআল্লাহ আমি চাই না আমাদের এই প্রতিষ্ঠানে যারা পড়তে আসবেন ধর্মীয় বিষয়গুলোর সঙ্গে কানেক্টেড যে সমস্ত কোর্স আছে, এগুলোর মধ্যে আমরা কোনো শিক্ষার্থীকে কোনো কিছু চাপিয়ে দেব না। আমরা বলবো না যে আপনাকে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আমরা তাকে বলবো না যে আপনাকে 5000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। বরং আমাদের এখানকার পলিসি হচ্ছে, আমাদের শিক্ষার্থী যারা এখানে ভর্তি হতে চান, তাদের জীবনের লাইফস্টাইল তিনি যেভাবে পরিচালনা করেন, তিনি যেভাবে চলেন, সেইটার উপর ভিত্তি করে তিনি একটা সম্মানজনক একটি অর্থ আমাদের প্রতিষ্ঠানের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। আপনার সামর্থ্য যদি ভালো হয়, আপনি ভালো একটা অর্থ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এই কাজটাকে এগিয়ে নেওয়ার। আমরা যদি সামর্থ্য না থাকে, আপনি খুব সামান্য হলেও আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এই কাজটা যেন আমরা চালিয়ে নিতে পারি। এক্ষেত্রে আমরা বলবো
ফ্রির ব্যাপারটা যদি বলি, অনেকে বলে যে উস্তাদ যদি ফ্রি হতো, আশ্চর্য, আপনাকে তো আমরা নির্ধারিত কোনো অর্থ চাপিয়েই দেয়নি। এখন আপনি যদি বলেন যে আমি 100 টাকাও দিতে পারবো না, তো কথা আপনি যদি 1 টাকাও না দিতে পারেন, আপনি বলবেন, আপনি 2 দিন পরে নিজেই চলে যাবেন। কারণ আমাদের মানসিক ভাবে আসলে আমরা এমন, অর্থের প্রতি মানুষের একটা হলেও একটা টান থাকেই থাকে, বুঝতে পেরেছেন? তো দেখা যাচ্ছে আমরা যখন কোনো কাজের মধ্যে অর্থ ব্যয় করি, সেটার জন্য আমাদের এমনিতেই একটা টান চলে আসে। হ্যাঁ, তখন মনে হয় যে হায় হায়, কোর্সের জন্য আমি তো টাকা ব্যয় করছি, অর্থ দিচ্ছি, তারপর আমি কোর্সটা করবো না, এমন কিভাবে হয়? এটা তো হয় না, আসলে আমাদের এই কোর্সটা করতে হবে, তাই না? তখন এই কোর্সটার প্রতি আসলে মায়া তৈরি হয়। নচেত আমি দেখেছি, আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিলাম, তারাও খুব ভালো মন মানসিকতা নিয়ে শুরু করেছিলেন, এবং তারা বলেছেন আমরা শিক্ষার্থীদের থেকে 1 টাকাও নিব না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওখানে দেখা গেল শিক্ষার্থীদের মধ্যে কোনো আগ্রহই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঢুকতেছে 300, 400, 500 জন শিক্ষার্থী যুক্ত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 2-3 দিন পরে আস্তে আস্তে সবাই আউট হয়ে যাওয়া শুরু করে। ওই যে অর্থ ব্যয় করে নাই, সস্তায় পেয়ে গেছে, ভাল লাগতেছে না, আরে কি পড়াইতেছে, পড়লাম না পড়লে নাই, এরকম একটা অবস্থা হয়। তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মনে হয় বিষয়টা আপনাদের কারো কাছে আর উদ্বেগের কারণ নয় যে আমরা ভর্তি হব কিভাবে। হ্যাঁ, এটা আর চিন্তার কোনো কারণ থাকলো না। আমি আবারও বলছি, আপনি আপনার নিজের লাইফ স্টাইলের দিকে তাকান, আপনি কিভাবে জীবন যাপন করেন, আপনি কিভাবে আপনার জীবনটাকে সাজান। আপনি আপনার নিজের দিকে তাকিয়ে আপনার কাছে যদি মনে হয় যে আপনার জন্য এই অর্থটা খরচ করা কোনো বিষয় না, তো আপনি সেটাই দিবেন। সেটা যদি আপনার এমন হয়, আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ, আমি তো জীবনে অনেক টাকা খরচ করি, আমার মাসে হচ্ছে প্রায় 10 লাখ টাকা খরচ হয়। এখন অথবা ধরেন আমি বললো যে আমার তো মাসে 30 লাখ টাকা খরচ হয়, তো এখন আমি কি আপনাকে 1 লাখ টাকা দিব নাকি? তো আমরা বলবো, তো কেউ যদি আমাদের এরকম ধমক দিয়ে বলে, তাহলে আমরাও তো আসলে একটু ভয়ই পাবো। বাকি আমরাও তাকে বিনয়ের সঙ্গে বলবো যে কেন ভাই, আপনি যদি আপনার নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য আপনি মাসে যদি 30 লক্ষ টাকা খরচ করেন, তাহলে তো আপনার কাছে 1 লক্ষ টাকা কোনো কিছুই না, কোনো বিষয়ই না। তা আপনি 1 লক্ষ টাকা দেন না, সমস্যা কি? এই লক্ষ টাকা দিয়ে কি করবে? এই প্রতিষ্ঠানের লোকজন যারা সংযুক্ত আছেন তারা কি করবে? নাচ গানের ব্যান্ড পার্টির আয়োজন করবে? সমস্যা তো নেই, আপনি দেন। আর যদি এমন হয় যে আপনি পারছেনই না, আপনার কোনো সমস্যা, এত সমস্যা যে আপনি আসলে অর্থ ব্যয়ই করতে পারেন না, তো আপনাকে তো আমরা বললাম সর্বনিম্নের কোনো লিমিটেশন আমরা রাখছি না, সর্বনিম্নের কোনো লিমিটেশনই আমরা রাখতেছি না। এর চেয়ে সহজ হিসাব আর কি হতে পারে বলেন? তবে হ্যাঁ, এই যে বারবার আমরা বলবো, নিজের বিবেকের কাছে যেন আমরা দায়বদ্ধ থাকি, নিজের বিবেকের কাছে যেন আমরা দায়বদ্ধ থাকি। এমন কিছু করবো না যেটা আসলে নিজের বিবেকেই প্রশ্ন করে যে আসলে আমার কাছে কি এটা ঠিক হইলো, আমি এটা করলাম। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই তো গেল ভর্তি হওয়ার বিষয়। এখন কথা হচ্ছে মাসিক ফির কি হবে। মাসিক ফির হিসাবটার কথাও আমরা বলবো। আমাদের এখানে যদি শিক্ষার্থীদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যিনি আমাদের এই কোর্সটি করা ছাড়া আর কিছুই করছেন না, এই কোর্সটি করা ছাড়া তিনি আর কিছুই করেন না, অন্য কোনো কোর্স করছেন না, এই প্রতিষ্ঠানে অন্য কোনো কোর্স তিনি করছেন না, হ্যাঁ হ্যালো, আচ্ছা, এটা মনে হয় পর ইয়েতে আসছে আর কি। যদি এমন হয় তিনি এই কোর্সটা ছাড়া আর কোনো কোর্স করছেন না, তখন কি হবে? তখনও আমাদের একই নিয়ম যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি মাসিক ফিটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবারও ইউটিউবে এটা লাইভটা চালু করলাম পরবর্তী অংশ থেকে। জি, আমরা এই কথা বলছি যে আমাদের মাসিক ফির ক্ষেত্রে একই কথা, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে আপনি অন্য কোনো কোর্সের সাথে জড়িত আছেন, ধর কথা এখানে আপনি করছেন, পাশাপাশি আপনি তাজবিদের কোর্স করছেন, আপনি এখানে করছেন আপনি রুকিয়া কোর্স করছেন, আপনি এখানে করছেন আপনি ইংলিশ ডিপার্টমেন্টের কোনো ইংরেজির কোর্স করছেন, আপনি এখানে করছেন আপনি আর অন্য কোনো কোর্স করছেন, ফিক ডিপার্টমেন্টে করছেন। এই ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানের যে পলিসিটা অনেকের কাছে হয়তো অবাক করা মনে হতে পারে যে কিরে, সারা জীবন শুনলাম একটা কিনলে আরেকটা ফ্রি, হ্যাঁ, 2টা কিনলে আরেকটা ফ্রি,
কিন্তু আমাদের এখানকার যে পলিসি, আমাদের এখানকার প্রতিষ্ঠান পরিচালক যিনি আছেন, তিনি আমাদেরকে বলেছেন যে এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে তখন বিষয়টা নির্ধারিত হয়ে যাবে। আপনার কোর্স ফি তখন ন্যূনতম 500 টাকা হবে, 500 টাকা তখন নির্ধারিত হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো আমি জানি না, এটা তার থেকে হয়তো কোনো কারণে 100 টাকা কমে যেতে পারে, তবে যতটুকু আমি জানি সেক্ষেত্রে 1000 টাকাই হবে 2টা কোর্সের জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই নিয়মটা করা হলো? তখন বলা হচ্ছে, আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তখন বলা হচ্ছে যে দেখুন, আপনাকে তো আমরা ছাড়টা দিচ্ছি কেন? মৌলিকভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতো না। আমরা ছাড়টা দিচ্ছি এই জন্য যে আপনি অভাবী মানুষ, আপনার পক্ষে এই খরচটা করা সম্ভব হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ, আপনি একজন অভাবগ্রস্ত হলেও আরেকজন আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি আছেন, তিনি কিছুটা সচ্ছল, তিনি আরেকটু বেশি হয়তো টাকা আমাদের এখানে খরচ করেন, যার কারণে গড়ে আমাদের এই প্রতিষ্ঠানটি চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু তাই বলে আপনি যদি অনেকগুলো কোর্স করেন, তো অনেকগুলো জায়গায় এই কনসিডার করা আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা মনে করেন এটা তাদের জন্য একটু কষ্টকর। বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে বলা হচ্ছে যে আমরা যদি এমন হয়ে থাকে, আমরা যদি একাধিক কোর্স করে থাকি, সেক্ষেত্রে কোর্স প্রতি 500 টাকা আমরা পে করবো ইনশাআল্লাহ। আর আমার মনে হয় আসলে বর্তমান সময় হিসেবে এটা খুব বেশিও না। আর এখানে একসঙ্গে 2টি কোর্স করবেন এখন এমন আছেনও বা কয়জন? আচ্ছা, এই কথাগুলো বলতে বলতে আমরা দেখলাম অনেকেই গায়েব হয়ে যাচ্ছেন। আচ্ছা, সবাই থাকেন, আমরা এখনই আপনাদের সবাইকে ধরছি না, কি বলে, বন্দুক ঠেকাচ্ছি না যে তুমি টাকা দিবে নয়তো তোমাকে এই তো গুলি করে দিলাম। বিষয়টা এমন না। হ্যাঁ, আপনারা থাকেন, এই মুহূর্তে আপনাদেরকে কেউ কোন রকম করছে না। আপনারা পড়ছেন, আরো কিছুদিন পড়বেন, আপনাদেরকে আমরা করছি। বিষয়টা আপনারা বিষয়গুলো শুনেন, আপনারা নিজেরাও চিন্তা করবেন, পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা কোর্স করেছেন, এমনও আছেন যারা কোর্স করে আলহামদুলিল্লাহ তারা যোগ্যতা অর্জন করে এই কোর্সের দায়িত্বও পালন করছেন আলহামদুলিল্লাহ। আপনি যদি একটা কোর্স 1 বছর করে এখান থেকে আপনি আজীবনের জন্য এখান থেকে ফায়দা পান, তো এটা কি খুব খুব বেশি কিছু? আর আমরাও যে পড়াশোনা করেছি, আমরাও তো আসলে অর্থ ব্যয় করা ছাড়া পড়াশোনা করি নাই, তাই না? সর্বোপরি আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই দিক দিয়েও যদি আমরা তাকাই, দেখুন আপনাদের এখানে যারা শিক্ষার পেশায় নিয়োজিত আছেন, চাইলে তারা কি, তাদের মেধা বুদ্ধি আছে বলেই তো এখানে আছেন, তাই না? চাইলে তারা অন্য কোনো কোর্স করাতে পারতেন, দুনিয়াবী কোনো কাজে ব্যয় করতে পারতেন সময়, সেখান থেকেও তিনি অনেক উপরে হয়তো স্থান অর্জন করতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি মনে করেছেন যে হ্যাঁ, আমি 2টা টাকা কম ইনকাম করি, উপার্জন করি, জীবনে চলার পথে আমার প্রয়োজন পড়বে, এটা স্বাভাবিক কথা, সেটা আমি করব। কিন্তু তারপরেও 2 টাকা যদি কমও আমি পাই, তারপরও আমি ইসলামের সঙ্গে থাকতে চাই, দ্বীনের সঙ্গে থাকতে চাই। তো সেই জায়গা থেকে তিনি মহাব্বত করে ইসলামের জন্য ভালোবেসে এই কোর্সটা পরিচালনা করেন, এই কোর্সটার সঙ্গে সংযুক্ত থাকেন। তো এই ভালোবাসার দাম কি আমাদের সকলে দেওয়া উচিত না? অনেকে বলতে পারেন যে ভাই, তাহলে কি আপনি দ্বীনের কাজ করে আপনি ধর্ম ব্যবসায় নামছেন? আপনি আল্লাহর কাছে পাইবেন, তাই না? বিষয়টা আপনি আল্লাহর কাছে পাবেন, প্রতিদান তো আল্লাহর কাছে পাবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তার অনুসরণ করো যারা প্রতিদান চায় না। এই যে অনুসরণ করবে, এই অনুসরণের জন্য তার আপনার কাছ থেকে প্রতিদান চায় না। কোরআন বলছে এই কথা, আর আপনি কিনা বলছেন করার জন্য। তা আমরা বলবো, দেখুন এই জায়গাগুলোতে আমরা অনেকে অপব্যাখ্যার শিকার হই। দৈনন্দিন জীবনে চলার পথে মানুষের প্রয়োজনীয়তা থাকবেই, কিন্তু কথা হচ্ছে মাকসাদটা আমাদের ঠিক রাখতে হবে, মাকসাদটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমাদের এখানে অনেকেই আছেন যারা অনেক মেধাবী আলহামদুলিল্লাহ, তারা চাইলে অনেক কিছু করতে পারেন, এখানে আছেন। তো আপনি যদি কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য, আপনার দ্বীনকে সহজ করার জন্য যারা কাজ করছেন তাদের জন্য আপনি একটু মেহনত করতে পারবেন না? আপনি একটু কনসিডার করতে পারবেন না? তাদেরকে আপনি একটু সহযোগিতা করতে পারবেন না? তিনি যে কোরআনের প্রতি ভালোবাসা রেখে, ইসলামের প্রতি ভালোবাসা রেখে, দ্বীনের প্রতি ভালোবাসা রেখে অন্য কাজ ছেড়ে এখানে সময় দিচ্ছেন, তো তার প্রতি আপনার একটু মমত্ববোধ থাকবে না? এই আর কি বিষয়গুলো। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আমাদের কাছে কোনো বিষয় কঠিন না। এর পরেও
আরো সহজ করে আপনাদেরকে যদি বলি, এমনও যদি কেউ থেকে থাকেন যিনি একসঙ্গে 2টি কোর্স করছেন, কিন্তু তার আর্থিক দৈন্যতা এতটাই করুন যে তার পক্ষে আসলে এটা কোনোভাবে চিন্তা করাই সম্ভব না, তারপরেও তিনি উস্তাদাকে যদি বলেন, আমরা সার্বিক দিক লক্ষ্য করে আমরা তার জন্য ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। এর চেয়ে আর কি ব্যবস্থা থাকতে পারে? এর চেয়ে আর কি বলা যেতে পারে? আমার কাছে মনে হয় আপনারা এই বিষয়টা নিয়ে আর কারো কনসার্ন থাকার কথা নয়, থাকবেও না ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনি ভর্তি হওয়া মানেই সারা বছরের জন্য ভর্তি হয়ে যাওয়া নয়। আপনি 1 মাস দেখবেন, না ভালো লাগলে চলে যেতে তো পারবেন, তাই না? আপনি দেখেন আমাদের পড়াশোনাগুলো ভালো লাগে কিনা, আপনার কাজে লাগে কিনা, আপনি আসলে এখান থেকে উপকৃত হতে পারছেন কিনা। 1 মাস দেখেন, 2 মাস দেখেন, পরিবর্তন লক্ষ্য করেন। না ভালো লাগলে আপনি চলে যাবেন। আমরা চাইবো সকল শিক্ষার্থী আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুক। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এরপরে যদি কেউ না থাকে তাহলে তো আসলে আমাদের আর কিছু হয়তো করার থাকবে না। তবে সর্বোপরি আমরা চেষ্টা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং উপকৃত হবেন, ভালোভাবে শিখে এখান থেকে বের হবেন ইনশাআল্লাহ। এবার বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আপনাদের প্রশ্ন নিতে চাই। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকের এই ঘটনার জন্য। আমার মনে হয় আগামী ক্লাস থেকে আমি এই বিষয়টিকে আরেকটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। হঠাৎ করে আসলে কারেন্টটা চলে যাওয়ার কারণে আমাদের এলোমেলো হয়ে গেছে। যদিও আজকের জন্য আমরা এটা কোনোভাবেই প্রত্যাশা করছিলাম না যে আজকে এমনটি হবে। তো আমার মনে হয় আগামী ক্লাস থেকে এই বিষয়টাকে আমি আরেকটু সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করছি। হয়তো আর 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত থাকতে পারবো, এরপর আমাদের নামাজের জন্য বের হয়ে যেতে হবে। কোর্সটি কত বছরের? আচ্ছা, আরবি ভাষা শিক্ষার এই কোর্সটি হবে আমাদের 1 বছর মেয়াদি। তবে আমরা এমনভাবে সাজাচ্ছি যাতে করে প্রথম সেমিস্টার ভিত্তিক থাকবে, যাতে করে অল্প কিছু সময় ধরেও যদি সে পড়াশোনা করে সেখানটার ফায়দা তিনি পাবেন। কোনো কারণে যদি তাকে বাদ দিতে হয় তাহলে পরবর্তী সময় তিনি যদি সময় পান আবার ওই জায়গা থেকে তিনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা হতে পারে। সমস্যার কথা যদি আমি স্পষ্ট করে বলি, কারো অপারেশনের কোনো সমস্যা থাকতে পারে, বৈবাহিক বিভিন্ন কারণে এটা হতে পারে, হ্যাঁ, পারিবারিক চাপের কারণে হতে পারে, বিভিন্ন কারণে আমরা মাঝদিক দিয়ে পড়াটা ছেড়ে দিতে পারি। আমার মনে হয় পড়াটা তিনি যদি ধরে রাখেন পরবর্তী থেকে তিনি পড়তে পারবেন। ফিটা বাদ দিলে ভালো হতো, মাসে মাসে দিতাম। আচ্ছা, ভর্তি ফিটা বাদ দিলে মানে কি আমরা কি আপনার কাছ থেকে 1000 টাকা চাচ্ছি? না। তো আমার কাছে মনে হয় এই বিষয়টা বলে আমাদেরকে লজ্জিত করবেন না ইনশাআল্লাহ। আপনি দেন না, যতটুকু পারেন সেটাই দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেখেন, আমাদের এই পর্যন্ত এই কোর্স পর্যন্ত নিয়ে আসতে আমাদের অনেক আমাদের দায়িত্বশীল দিন রাত মেহনত করছেন। তো তাদের প্রতি একটু আমরা সম্মান দেই না, খুব একটা মনে হয় কষ্ট হয়ে যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি কি আজকে থেকে শুরু হবে? জি ইনশাআল্লাহ শুরু হবে। কোর্সটা কি কত মাসের যদি বলতেন? হ্যাঁ বলে দিলাম। পরবর্তী ব্যাচ কখন শুরু হবে? পরবর্তী ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ কোরবানির 2-1 মাস পরে। এছাড়া হুজুর আলেমা কোর্স কত বছর লাগে? বায়োমের সম্পূর্ণ আলেমা কোর্স শেষ করা হবে? আচ্ছা, আমরা এখানে মৌলিকভাবে 3 বছরের কোর্স করি। এরপরে আপনাদেরকে পরবর্তীতে যারা পড়বেন তাদেরকে আমরা গাইড করব যে আপনি অফলাইনে সরাসরি পড়বেন। 2 বছর সময় অন্তত পক্ষে অফলাইনে দিবেন। আমরা পুরোটা সময় অনলাইনের জন্য দিই, এখন শেষের বছরগুলোতে অনেক বেশি পড়তে হয়। তো ওই পড়াটা আপনারা এখানে আসলে পড়বেন না কেউ। এইজন্য আমরা শেষের 2 বছর রাখিনি। আমি শেষ পর্যন্ত পুরো 1 বছর আপনাদের সাথে আছি। জি ইনশাআল্লাহ থাকবেন আশা করছি। এই কোর্সে কোরআন তরজমা করা যাবে না। এই কোর্স শেষ হওয়ার পর এই 1 বছর পরে আপনি পরবর্তী বছরে কোরআন তরজমার কোর্স করতে পারবেন। আর যদি আরবি ভাষায় আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি কোরআন তরজমার কোর্সে ভর্তি হতে পারবেন। 2টি কোর্স একসাথে করলে কি 1000 টাকা নির্ধারিত হয়ে যায়? জি, এটা নির্ধারিত হয়ে যায়। তবে যেটা বললাম, একান্ত কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বলেন, আমরা হয়তো বিষয়টি দেখব। তবে আমাদের এখানে মৌলিক নিয়ম হচ্ছে এটি। সামর্থ্য অনুযায়ী দিতে পারবো আর আমি ক্লাস করতে চাই। জি আলহামদুলিল্লাহ, আজকে থেকে ভর্তি শুরু ইনশাআল্লাহ। যে এই মাসে ভর্তি হলে কি এই মাসেই আবার মাসিক ফি দিতে হবে? এই মাসে আপনি ভর্তি হবেন, এই মাস পুরোটা শেষ হবে, পরবর্তী মাসের শুরুর দিকে হয়তো আপনাকে মাসিক ফি দেওয়ার জন্য আমরা আহ্বান করব। হয়তো একটু এদিক সেদিক দেরি হয়ে যাবে। মেসেজ অপশনই কি বন্ধ রাখছিলেন? কথা বলবো কিভাবে? আচ্ছা, মেসেজ অপশন তো বন্ধ রাখছিলাম, এই যে এখন খুলে দিলাম। আর কথা বলার জন্য যদি আমি বলি, আপনারা জানেন যে বর্তমান সময়ে যদি বলি বা যে কোনো সময় বলি, আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোনো রকম ফিতনা থেকে যাতে করে আমরা মুক্ত থাকতে পারি। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ফিতনার আশঙ্কা থাকে।
সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি কোনো রকম ফিতনার যেন দরজা এখানে খোলা না থাকে। সেই জায়গা থেকে আমরা চাই কোনো শিক্ষার্থী আমাদের এখানে সরাসরি তিনি কথা বলবেন না, আমরাও শুনবো না। আমাদের এই পড়াটা এখানে পড়িয়ে দেব, তবে আপনি পড়াটা ঠিকমতো পড়তে পারলেন কিনা সেটা ওস্তাদারা দেখবেন ইনশাআল্লাহ। আমি কোরআন তেলাওয়াতে পঞ্চম যে পড়ি সূরা, আচ্ছা এই তথ্যটা নিয়ে আমি কি করব বলেন? হুজুর রুকিয়া ক্লাস, মানে রুকিয়া ক্লাস আর কি, ক্লাসটার সম্পর্কে জানতে চাই। এই ব্যাপারে আমি কিছুই জানি না, তবে আমার মনে হয় আপনি আপনার অ্যাডমিনকে বললে তিনি সম্পূর্ণ বিষয় জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে কিনা? হ্যাঁ, আমরা কোর্স শেষে আপনাদেরকে সনদ দিয়ে দিব যে আপনি এখান থেকে আপনি কোর্সটি শেষ করেছেন ইনশাআল্লাহ। অনেকে আছেন যারা একটি কোর্স করে আবার এই কোর্সটি করতে যাচ্ছেন, বাট মাসিক হাদিয়াটা বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনি কথাই আমার শুনেননি। মাসিক হাদিয়াটা বেশি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ২টা কোর্স একসাথে যদি হয়, ২টা কোর্স একসঙ্গে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? ১,০০০ টাকা বেশি হয়ে যাচ্ছে আসলে। আচ্ছা, যার জন্য বেশি হয়ে যায় তিনি কথা বললে আমরা বুঝবো যে তার জন্য আসলে বেশি হয় কিনা। জানি না কতটুকু সময় টিকে থাকতে পারবো, দোয়া রাখবেন উস্তাদ। না এই মাসে আর কি ফি দিতে হবে না ইনশাআল্লাহ? আচ্ছা জি, ভর্তি কিভাবে হবো, টাকা কোথায় দেওয়া হবে? এই বিষয়গুলো আপনার সংশ্লিষ্ট অ্যাডমিন যিনি আছেন তিনি আপনাকে গাইড করবেন। হ্যাঁ, পুরুষ শিক্ষার্থী যারা আছেন তারা আমাদের তৌফিক ভাই আপনাদেরকে গাইড করবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনি যাদের মাধ্যমে হয়েছে তারা আপনাকে এই ব্যাপারে তথ্য দিবেন। ক্লাস কি প্রতিদিন হবে? ক্লাস তো প্রতিদিন হবে। এতদিন আপনি ক্লাস করেননি? এতদিন যেভাবে হয়েছে এভাবেই হবে ইনশাআল্লাহ। ৩ দিন ক্লাস হবে, সবকি ক্লাস, আর ৩ দিন আমুক্তা ক্লাস। অর্থাৎ ৩ দিন পড়া আমরা দিব আর ৩ দিন পড়া শুনবো। যে আমাতুল্লাহ মুক্তা আপুকে আমুক্তাতে ওস্তাদ দিতে চাই। হ্যাঁ, আমরাও তো চাই আসলে। আমরা এখানে আরেকটা কথা বলি। এই যে আমাতুল্লাহ মুক্তা আপুর কথা যিনি বললেন, তিনি কিন্তু আমাদের এখানেই পড়াশোনা করেছেন আলহামদুলিল্লাহ। বেশ ভালো পড়াশোনা করেছেন বলেই তাকে আমরা দায়িত্বটা দিয়েছি। হুম? কারো যদি পারিবারিক কোনো সমস্যা থাকে আমি কিছু করতে পারবো বলেন? তো কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কিছু করার থাকে না। আমরা তার প্রতি আস্থাশীল ছিলাম বলেই তাকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তার কোনো সমস্যার কারণে তিনি আমাদের সঙ্গে থাকতে পারছেন না। এজন্য আসলে আমাদের পক্ষ থেকে আর তেমন একটা কিছু করা যাচ্ছিল না। তবে আপনাদেরকে বলি, আপনাদের এখানে অনেকগুলো ওস্তাদা আছেন। আপনি চাইলে যেকোনো ওস্তাদের কাছে যেতে পারেন। হ্যাঁ? আপনি ১ মাস পরে যদি প্রয়োজন মনে করেন যে এখানে আপনার থেকে অন্য জায়গায় গেলেও আরো বেশি মনে হয় ভালো হবে, আপনি চাইলে পরবর্তী মাসে আপনি ওস্তাদা পরিবর্তনও করতে পারবেন। তবে মৌলিকভাবে পড়াটা যেহেতু আমি দেই, আমার পড়াটাই আপনাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওস্তাদাকে তো আপনি শুধুমাত্র পড়াটা শোনাবেন। সেই জায়গা থেকে খুব বেশি একটা মানে এটা নিয়ে খুব উদ্বিগ্ন হবার মনে হয় কোনো কারণ নেই। আচ্ছা, আর মাত্র ৫ মিনিট আমরা থাকবো ইনশাআল্লাহ। হুজুর এই কোর্সের শেষে কি তাফসীরুল কোরআন শেখানো হবে? জি, এই কোর্স শেষ হওয়ার পরে তাফসীরুল কোরআন কোর্সে যারা উত্তীর্ণ হতে পারবেন, যারা দক্ষতা অর্জন করতে পারবেন তারা অবশ্যই পরবর্তী কোর্সে যুক্ত হতে পারবেন। আমরা তো এই মাসেই ভর্তি হব। আমার প্রশ্ন, ভর্তি ছাড়াও কি মাসিক, আমি 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 দুঃখিত আসলে। আমি এই বিষয়টা কেন মানে বোঝাতে পারছি না। আমরা কেউ কি আসলে মানে কোন প্রতিষ্ঠানে ভর্তি হইনি? তো ভর্তি হওয়ার সময় আমরা কি করি? মানে ভর্তি ফি একটা দেই আর মাসিক ফি একটা দেই, তাই না? বিষয়টা এমনই। আর যেটা বললাম যে আপনারা ভর্তি ফি এখন দিচ্ছেন, এখনই তো দিতে বলা হচ্ছে না। আপনি ভর্তি ফি এখন দিবেন, এই মাস পড়বেন, আগামী মাসে গিয়ে আপনাকে ভর্তি ফি বলা হবে। হুম? এই মাসের ফি আপনাকে এখন দিতে বলা হচ্ছে না। আসলে কি কষ্ট হয়ে যাচ্ছে অনেক নাকি? আর যেটা বললাম আমরা এটা কোনো নির্ধারিত রাখিনি, হ্যাঁ? কারোর জন্য। আচ্ছা, সামনের দিকে যাই। টাকা দেওয়ার নম্বর সমূহ দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বিষয়গুলো সবগুলো আপনারা স্বাভাবিকভাবে পেয়ে যাবেন। আপনাদের অ্যাডমিনরা আপনাদেরকে সব বিষয় জানিয়ে দিবে। আলেমা কোর্স কত বছরের আর এখানে কি সব কমপ্লিট করা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। আমি ৩ টি কোর্স একসাথে করতে চাই। সময় ও টাকা মিলাবো কিভাবে? সময়টা মিলাতে হবে সর্বপ্রথম কথা। হ্যাঁ? আর আমার কাছে মনে হয় ৩ টা একসঙ্গে পড়া ঠিকও হবে না। আমার কাছে মনে হয় এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ? ৩ টা কোর্স একসঙ্গে করা, আমাদের এগুলোতে অনেক সময় দিতে হয়। হ্যাঁ? সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই সিদ্ধান্ত করাটা ঠিক হবে না। বেশি করে না পড়িয়ে অল্প করে পড়াবেন প্লিজ। কঠিন একটা ভাষা, মনে রাখতে পারি না হুজুর। আচ্ছা, আমরা সবার দিকেই তাকিয়ে পড়াবো ইনশাআল্লাহ। এত কম পড়ানো যাবে না যেটা অন্যরা যারা খুব মেধাবী তারা আমাদেরকে প্রতি বিরক্ত হয়ে যান। আবার এত বেশিও পড়াবো না যারা একেবারেই কম পারে তাদের কাছে মনে হবে যে আসমানের উপর দিয়ে পড়াটা যাচ্ছে। আচ্ছা। হুজুর এই কোর্সটি শেষ করার পর আবার যদি ২য় বর্ষে ভর্তি হই তাহলে কি এই একই নিয়ম? না, একটা কোর্স মানে আমি বুঝি নাই। মানে পরবর্তী কোর্স একই নিয়ম বলতে কি? কোনটা?
আমার সামর্থ্য অনুযায়ী, আচ্ছা ঠিক আছে, এখন ভর্তি হতে পারবো? জি, ভর্তি হতে পারবেন। আমি অন্য একটা কোর্স করি, তাহলে কি? আচ্ছা, আমার মনে হয় যে প্রশ্নগুলো আপনারা করছেন, এগুলো যেগুলোর উত্তর দেয়া হয়েছে, আমার মনে হয় এটা নতুন করে আর প্রশ্ন করার বিষয় না। আচ্ছা, ভর্তির নিয়মটার কথা জিজ্ঞাসা করছেন। ভর্তির নিয়ম হচ্ছে আপনাদের অ্যাডমিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কিভাবে। আপনাদেরকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করবেন, তাহলে আপনার নামটা চলে আসবে আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা, যারা ভর্তি হননি বা ভর্তি হবেন কিনা চিন্তা করছেন, তাদেরকে বলবো থাকেন। সিদ্ধান্ত যদি এখনো নিতে না পারেন, তবুও পড়েন, আরো কিছুদিন চলুক, দেখতে থাকেন, ঠিক আছে? ভাইভাবে কি কখনো উর্দু ভাষার কোর্স চালু হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই, ইনশাল্লাহ আমরা উর্দু ভাষার কোর্সও করাবো, তবে এটা খুব সংক্ষিপ্ত হবে, কারণ উর্দু ভাষা অনেক সহজ। প্রতি মাসের একটা ফিক্সড অ্যামাউন্ট বলেন, আরেকজন বলছেন। কেন ফিক্সড অ্যামাউন্ট বললে তো সবাই দিতে পারবে না? ফিক্সড অ্যামাউন্ট বললে তো সবাই দিতে পারবে না, এই জন্য আমরা বলছি না। হ্যাঁ, ইনশাআল্লাহ আরবি ভাষা মানে, মোট কথা আমি বলি সহজ হিসাব, আপনারা বুঝেন না কেন? আমরা যদি ফিক্সড করে দেই, তাহলে কারোর জন্য খুবই সহজ হয়ে যাবে, কারোর জন্য খুবই কঠিন হয়ে যাবে। আর আমরা যদি ফিক্সড না করে দেই, তাহলে সামর্থ্যবানরা অনেক বেশি দিবে, সামর্থ্যবান যারা নয় তারা কম দিবে। তাহলে কি হবে? আমরা এটাকে গড় হিসাব করতে পারবো, গড়ে নিতে পারবো। গড়ে হিসাব করলে কি হবে? তখন আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমটা চালানো সহজ হবে। সহজ হিসাব। আমার কাছে মনে হয় না এই বিষয়গুলো রকেট সায়েন্সের কোনো বিষয়। আচ্ছা, ইনশাআল্লাহ আরবি ভাষা শিক্ষার এই কাজ করতে পারবো। আর আগে আপনার ক্লাসটি করছি আচ্ছা, আল্লাহ তাআলা এবার আপনাদেরকে সহজভাবে মানে ধারাবাহিকভাবে ক্লাসটি করার তৌফিক দান করুক। হ্যাঁ, এখন ভর্তি হতে পারবেন। আরো কোনো সমস্যা থাকলে আপনাদেরকে আমার মনে হয় অ্যাডমিন এই বিষয়গুলো জানিয়ে দিবে। আমি নিজেকে কোর্সে রেখে আরবিতে অনেক ভালো করতে চাই, পারবো। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, আপনাদেরকে গাইডলাইন করব, এভাবে চলে অবশ্যই আপনারা ইনশাআল্লাহ যোগ্যতা অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ক্লাস কি মহিলা টিচার নেবে নাকি হুজুর নেবেন? অবশ্যই আমাদের এখানে যারা নারী শিক্ষার্থী আছেন তাদের পড়াটা উস্তাজাই নিবেন। হ্যাঁ, আমি নই। মহিলা টিচার আছেন তারাই নেবেন। আমি নাজিয়ার ছাত্রী, দুটি কোর্স একই সঙ্গে চালিয়ে। আচ্ছা, ২ সময় হলে ভালো হতো। সময়ের পরিবর্তন হতে পারে। আমরা পরে জরিপ নিব। জরিপ নিয়ে যদি দেখি যে অধিকাংশ শিক্ষার্থী মনে করে যে দিন পরিবর্তন করে আরেক দিনে নিলে ভালো হয়, আমরা সেই দিকেই ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যা করব আরকি। নির্ধারণ করে দিব। আচ্ছা, মনিকা আফনান, আ মুশফিকা আপু, আপনি যে লিখেছেন আমি দেখেছি। আপনি অ্যাডমিনের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা এই বিষয়গুলো দেখব। হ্যাঁ? যদি এই কোর্সটি শেষ করে আবার যদি ২য় বর্ষে ভর্তি হই, তাহলে কি ওই একই নিয়ম? মানে একই নিয়ম। হুম, নির্ধারিত হবে না। আচ্ছা হুজুর, আপনাদের প্রতিষ্ঠানে কি, কি কোর্স করানো হয়? অনেকগুলো কোর্স হয়, আমি নিজেও জানি না আসলে সবগুলো। ইংরেজি ভাষার উপর কোর্স হয়, ফিকহের উপর কোর্স হয়, এরপরে আপনার রুকিয়া কোর্স হয়, এরপরে তাজবিদ কোর্স হয়, নাজেরা কোর্স হয়, হিফজ কোর্স হয়। উর্দু ভাষার উত্তর তো দিয়ে দিলাম। হবে। আচ্ছা, দুঃখিত, আমি মনে হয় আর প্রশ্ন নিতে পারছি না। হ্যাঁ? এরপরে আরো কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ১ ঘন্টা সেশনে গল্প কম করে তথ্য বেশি দিলে ভালো হয়। আমি দুঃখিত, আসলে আমি মনে হয় খুব গল্প করি বেশি নাকি? একদিন মনে হয় আসলে শুধু বলছিলাম আমাদের আ শৈশবের কথা। এই কি বলে, মক্তবে হুজুররা কিভাবে পড়াতো আর আমাদের কি মনে হতো। আমি এত গল্প করি না আসলে। আমার এত গল্প জানাও নাই। আমি বেশি গল্প করতেও পারি না, করবও না ইনশাআল্লাহ। হ্যাঁ? ঠিক আছে, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি করব। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা বলবেন। আমি অনেক সময় আসলে নিজের বিষয় বোঝাও যায় না। তবে এতটুকু আপনাকে বলি, হ্যাঁ? আপনি যদি নিয়মিত থাকেন, আমি বলি, আপনি ১ মাস আমাদের সঙ্গে থাকেন, দেখবেন যে আপনার কখনোই মনে হবে না যে পড়া আমরা কম দিচ্ছি। বরং আপনাদেরকে মনে হবে যে হ্যাঁ, ওস্তাদ যে পড়াটা দিচ্ছে ওইটা আমাদের তুলতে আমাদের আরো অনেক বেশি পড়ার দরকার ছিল। এটা আমরা পড়ি নাই ঠিকমতো। হ্যাঁ? সুতরাং এই জায়গা থেকে উদ্বিগ্ন হবেন না ইনশাআল্লাহ।
আচ্ছা, ভালো থাকবেন সবাই। আমি মনে হয় আর সময় দিতে পারছি না, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ নামাজের সময় একেবারেই অত্যাসন্ন হয়েছে। আবারও পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো। যারা ভর্তি হবেন না বা হবেন, সবাই আবার আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ? পরবর্তীতে আবারও আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।